এবছরে সবচাইতে বেশি ঠান্ডা আর কুয়াশা পড়েছে। এই ঠান্ডার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সংসারে কি কি কাজকর্ম করেছি তা থাকবে এই ছোট্ট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামে এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা পড়ছে দেখে মনে হচ্ছে যেন এবছরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শীত পড়ছে। বেলা তো ৮টা ৯টা বেজে গেছে, কিন্তু বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে এইমাত্র ভোর হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য সকালে খাবারের নাস্তার আয়োজনটাও করে ফেলেছি। বাড়িতে এক পাতিল ভর্তি বাসি ভাত ছিল, সেই ভাতটায় খুব বেশি পরিমাণে পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সবাই খুব তৃপ্তি সহকারে সহকারে খেয়েছি। এই রকম বাসি ভাত ডিম আলু আর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে আমি বা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আপনারা কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। সকালে খাবার শেষ করতে করতে 10টা বেজে যায়। আবার এদিক দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে করতে বেলা 11টা 12টা এমনিতে বেজে যায়। তারপরে রান্না করে উঠতে উঠতে দিন তো একদমই কেটে যায়। যাই হোক, আজকে রান্নাবান্না করব একটু মুরগির মাংস। মুরগির মাংসটা সুন্দর করে কষিয়েও নিয়েছি। আজকে কষানো মাংস দিয়ে আবার একটু বেশি পরিমাণে ভাত ছিল, সে ভাতগুলো এখন দুপুরে রান্না করতে করতেই খেয়ে নেব। মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এদিকে ঝোলের পানি দিয়ে দিয়েছি। একদিকে রান্না হোক, অন্যদিকে আমি একটু দুপুরে খাবারটাও খেয়ে নেব। আজকে একটু বেশি পরিমাণে ক্ষুধা লেগে গেছে, কারণ বাড়িতে একটু বেশি পরিমাণে ভাজি করা ভাত ছিল, সেই ভাতটা এখন মাংসর সাথে নিয়ে খুব ভালোভাবে খেয়ে নেব। এদিকে মাংস রান্নাটাও হয়ে এসেছে, শেষ পর্যায়ে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। মাংস রান্নার কালারটা দেখেন, জাস্ট অসাধারণ হয়েছে। মাংস রান্নাটা শেষ করে নিয়ে এবার সেই চুলার পাড়ে সবার জন্য একটু রুটি বানিয়ে নেব। একদিকে আমি আটা মাখছি, অন্যদিকে এসে আমার ছেলেটা আটা নিয়ে খেলা করবে, সেজন্য চাইছি। তাকে আটা দিয়ে খেলা করতে দিয়ে বাবার বাড়ি থেকে এক ভ্যান ভর্তি করে খড়ি এসেছে, সেই খড়িগুলো এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে গুছিয়ে নিব। একে একে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়েও নিচ্ছি, এদিকে আবার বেলাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দুপুরে গোসল করেছি একদম বিকেল টাইমে। তারপর আবার দুপুরে খাবার খাচ্ছি একদম সন্ধ্যার দিকে খাবার খাচ্ছি রুটি এবং মুরগির মাংস। আর এইভাবে সারাটা দিন যেন একদম কাজের মধ্যে কেটে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।